ফুটবল মাঠে ৪০ বছর পেরিয়ে গেলেও ক্রিস্টিয়ানো রোনালদো নিবেদন এবং সক্রিয়তা কোনো কমতি নেই। আল নাসেরের এই পর্তুগিজ সুপারস্টার এখন নিয়মিত বিরতিতে বিভিন্ন রেকর্ড নিজের নামে করছেন। তবে ইউরোপীয় ক্লাব ছেড়ে সৌদি আরবে আসার পর থেকে তার শিরোপা করা কাটছে না। আল নাসেরের হয়ে এখন পর্যন্ত ১৩টি টুর্নামেন্ট খেললেও CR7কে খালি হাতেই ফিরতে হয়েছে। সবশেষ ধাক্কাটি খেয়েছেন সৌদি কিং কাপ থেকে বিদায় নিয়ে। গতকাল বুধবার সৌদি কিং কাপ থেকে বিদায়ের মধ্য দিয়ে আল নাসেরের জার্সিতে রোনালদোর ১৩তম বারের মতো শিরোপা স্বপ্নভঙ্গ হল। আল আওয়াল ফারকে অনুষ্ঠিত শেষ ১৬ ম্যাচে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরেছে আল নাসের। এই ম্যাচে রোনালদোর প্রতিপক্ষ ইত্তিহাদকে জিতিয়েছেন তারই এক সময়ের রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমা। ম্যাচের মাত্র ১৫ মিনিটে সাবেক ফরাসি ফরোয়ার্ডের গোলে লিড নেয় ইত্তিহাদ। প্রথমার্ধে অ্যাঞ্জেলো গাব্রিয়েলের গোলে সমতায় ফেরে আল নাসের। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে হুসেন আওয়ারের গোলে রোনালদোরা আবারও পিছিয়ে পড়ে। ম্যাচের ৪৯ মিনিটে আহমেদ আল জুয়াদান লাল কার্ড দেখলে ইত্তিহাদ ১০ জনের দলে পরিণত হয়। কিন্তু একজন কম থাকা সত্ত্বেও রোনালদো, ফেলিক্স ও মানেদের নিয়ে গঠিত তারকাবহুল আল নাসের এই সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয়। ফ্রি কিক থেকে দলকে পথ দেখানোর সুযোগ ছিল রোনালদোর, যিনি আগের ম্যাচে ৯৫০তম গোল করেছিলেন। পুরো ম্যাচে ৫টি শট নিয়ে তিনি কেবল একটি পোস্টে রাখতে পারেন। ২-১ গোলের ব্যবধানে এই হার তার আল নাসেরের হয়ে ১৩তম বারের মতো শিরোপার আক্ষেপ আবারও বাড়ালো। ২০২৩ সালে শুরুতে ফুটবল বিশ্বকে চমক দিয়ে আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনালদো। পেছনে ফেলে এসেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বর্ণাঢ্য সব অধ্যায়। তার পথ ধরে সৌদি আরবের বিভিন্ন ক্লাবে যোগ দেন নেইমার, বেনজেমা, মানে সহ আরও কিছু নামি দামি তারকারা। রোনালদোর অধীনে আল নাসের এখন পর্যন্ত ৩টি সৌদি লিগ, ৪টি কিংস কাপ, ৪টি সুপার কাপ এবং ২টি FC চ্যাম্পিয়ন লিগ থেকে খালি হাতে ফিরেছে।